সালাডটা কি ফাউল হয় কি হয় না? আপনি আগে শুরু করেন, তারপরে আমি প্রান্তর কাছে যাব। না, আমার কাছে তো মনে হয়েছে যে আসলে সত্যি কথা দুই ইস্যু ছিল, যে দুইটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। যেহেতু সালার নিয়ে কোয়েশ্চেন করেছেন, তো আমার কাছে মনে হয় যেটা আমি শুধু ওই ম্যাচের মোমেন্ট না, গতকালকে, কারণ যেভাবে যে ফাউলটা নিয়ে বাজ তৈরি হয়েছে, আমার মনে হয় যে শুধু এই ওয়ার্ল্ড কাপ শেষেও না, এটা হয়তো বা অনেক বছরের একটা মানে ওয়ার্ল্ড কাপের মোমেন্ট হিসেবে, যে মোমেন্ট অফ আর্গুমেন্ট হিসেবে এই জিনিসটা মানে এটা অলরেডি রিটেন হয়ে গেছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। বাট প্রথম দেখায় যখন ম্যাচটা লাইভ দেখতেছিলাম, তখন একটু মনে হচ্ছিল যে এটা কি হয়েছে, মানে যেহেতু আমরা আগে এরকম একটা মোমেন্ট দেখেছি ম্যাচে। হ্যাঁ, সো ওই বিল্ড আপে যখন পেনাল্টি বক্সে আপনার আলভারেজ সালাকে ট্যাকেল করলো, তখন যখন আবার কাউন্টারে গেল আর্জেন্টিনা, তখন মনে হচ্ছিল যে গোল হোক বা না হোক, এটা একটা ভার ডিসিশন হয়তো বা আসবে, এবং ভারেক তো এটা প্রপারলি চেক করা হয়েছেও। এবং এইটা না, শুধু ওইখানে আপনার ম্যাকঅ্যালিস্টারের একটা স্কাফল হচ্ছিল, সেটাও চেক করা হয়েছে। তো ইনিশিয়াল মোমেন্টে ভারের ডিসিশন নিয়ে, যে ভার পরে এটা তো গোল হিসেবে অ্যালাউ করেছে, ফাউল হিসেবে কাউন্ট করে নাই। পরবর্তীতে গতকালকে আমরা বেশ কয়েকটা অ্যাঙ্গেলে যখন ভিডিওগুলো দেখলাম, এবং বিভিন্ন জায়গা থেকে পক্ষে বিপক্ষে নানা রকম স্টেটমেন্ট আসলো, কিন্তু যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি আমার ব্যক্তিগত মতটাই দিচ্ছি এখানে, যে যেহেতু অলরেডি সালার কাছ থেকে বলটা কিন্তু আলভারেজ বলটা নিয়ে নিছিল, মানে বলটা আর সালার পায়ে ছিল না। মানে তাদের মধ্যে ডুয়েলে কিন্তু আলভারেজ মানে এখানে জিতার পর যেটা হলো যে তাদের ন্যাচারাল যে রানিং পজিশনটা, সেখানে গিয়ে দুইজনের পায়ের মধ্যে একটা দেখলাম যে আমরা হলো সংঘর্ষের মতো হলো, যেটা খুবই অবভিয়াস খেলার পার্ট হিসেবে আমরা কাউন্ট করি। যেহেতু সালার কাছে বলটা ছিল না, সো এক্স্যাক্টলি ওইটা কিভাবে ফাউল হয়, মানে যেটা আমার মনে হয় যে ভার আলটিমেটলি যে ডিসিশনটা দিয়েছে, আমার কাছে মনে হয় যে, এবং খেলার মানে আপনি যদি চিন্তা করেন যে খেলার মোমেন্টই তো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তো সেখানে নিরপেক্ষতা ওয়াজ ভেরি মাচ মানে নিডেড, বিকজ আপনার যদি এইখানে যদি আপনি ফাউলটা দিতেন, খেলার কিন্তু ওই গোলটা বাতিল হতো, প্লাস এখানে পেনাল্টি পেতো। সো এরকম একটা বিগ ডিসিশনে, মানে আমি বলতেছি না পেনাল্টি পেলে এটা রং হইতো, কিন্তু এরকম একটা বিগ মোমেন্টে এসে এখানে ভুল করার চান্স কিন্তু একবারে জিরো। সো এখানে আমরা হয়তোবা ম্যাচের মোমেন্টের কারণে হয়তোবা মনে করতেছি এটা এতবার কেন বারে দেখায় নাই, রিপ্লেতে দেখায় নাই, বাট ভার তো আপনাকে কল করে, মানে আমরা কিন্তু এই জিনিসটা ভুল বুঝি যে ভার বোধহয় এরকম যে রেফারি বোধহয় ভারের কাছে যায়, আসলে কিন্তু রেফারি তো আর ভারের কাছে যায় না। ভার আপনাকে কল করে জানাচ্ছে যে এইখানে একটা বিল্ড আপ, একটা ঝামেলা আছে, ইউ ক্যান লুক অ্যাট দ্য ইয়োর টিভি স্ক্রিন বা জায়ান্ট স্ক্রিন যেটা আছে, যে ভার স্ক্রিনে গিয়ে আপনি দেখতে পারেন। তো ওইখানে গিয়ে কিন্তু রেফারি গিয়ে ডিসিশনটা চেঞ্জ করে। তো আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ এ কারেক্ট ডিসিশন। প্রান্ত, আমি আপনার কাছে আগে প্রশ্ন সেট পাল্টা দিতে চাই। আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে হ্যারি কেইনেরটা এক্স্যাক্টলি আমি ওটা জিজ্ঞেস করতাম যে যদি এটা না হয় তাহলে ওটা তাহলে কি হতো কিনা, হ্যারি কেইনের পেনাল্টি ছিল। মানে ভাই এটা বললেন যে আপনার মানে বিগ গেমে বিগ মোমেন্টে নিরপেক্ষতার যে ব্যাপারটা, সেটা কি মানে সব ম্যাচে কি সমানভাবে কি রিফ্লেক্ট হচ্ছে কিনা, এটা একটা বিগ কোয়েশ্চেন। কারণ হ্যারি কেইনেরটা আমার কাছে মানে আমাদের দেখায় মনে হয়েছিল যে হ্যারি কেইন ওয়াজ গোয়িং ফর দ্য বল, মেক্সিকোর প্লেয়ারটা মানে কামিং ফ্রম দ্য বিহাইন্ড, উনি পা তুলেছিল, হ্যারি কেইন অ্যাকচুয়ালি মানে বলে হিট করতে একটু চাইছিল। তো এইসব করলে তো ওটাও কিন্তু তাহলে পেনাল্টি হয় না, মানে আমরা যদি এভাবে হিসাব করি যে ওটা তো পেনাল্টি হয় নাই মানে ইসেরটা যে হ্যারি কেইন যেটা কনসিড করলো না। আমি কথা বলছি হচ্ছে মেক্সিকো না, বলছি সেটা হচ্ছে আপনার ইয়ার সঙ্গে, আপনার ডাইভ দেওয়ার কোন ম্যাচটাতে, ডিআর কঙ্গো ম্যাচটাতে, ইম্পাসিবল। আচ্ছা ওইটা ওইটা আমার কাছে মনে হচ্ছিল পেনাল্টি। ওইটা আপনার কাছে মনে হচ্ছে পেনাল্টি? তাহলে কি ওইটা যদি পেনাল্টি মনে হয়, তাহলে তো আপনার কাছে ওই লজিকে কি এখন সালাডটা একটু সফট আমার কাছে, মানে ইউ ক্যান বি ভেরি ওপিনিয়নেটেড, মানে এখানে সমস্যা নাই। যে সালাডটা আমার কাছে মনে হচ্ছিল আরেকটু সফট হয়ে যাচ্ছে, কারণ কেনেরটা আমার হলো যে বলটা স্টিল কেনের মানে নাগালের মধ্যে ছিল, হি ওয়াজ গোয়িং ফর দ্য বল যখন হচ্ছে কিপার তাকে যখন স্টপ করেছে। আর সালাডটা ও অলমোস্ট বল লুজ করে ফেলছিল, মানে এটা হয়তো বা মানে আপনার কন্ট্যাক্ট না হলে হয়তো বা সে বলটা ওখানে পেতো না, লুজ করে ফেলছিল। কিন্তু হ্যারি কেইনেরটা হি ওয়াজ গোয়িং ফর দ্য বল, অ্যান্ড আমার কাছে মনে হয় যে ওইটা আরেকটু অবভিয়াস, মানে একটু স্ট্রঙ্গার কল ছিল। আমি প্রান্তর একটা কথাতে ওই যে শুরুতে যেটা বললো যে কনসিস্টেন্সি,
রেফারিং কনসিস্টেন্সি নিয়ে কিন্তু কথা বলা যায়, মানে এইটা নিয়ে আমাদের এই ওয়ার্ল্ড কাপে হ্যাঁ এটা যেহেতু আমার যেটা মনে হয়েছে বা এটা আসলে আপনি ক্রিকেটে যেমন ডিআরএস আছে, ফুটবলে এই যে ভার সিস্টেম আনলো, সেখানে আপনার টেকনোলজি ইউজ করতেছেন ফাইন, কিন্তু আলটিমেট কলটা কে দিচ্ছে? কলটা কিন্তু একজন হিউম্যানই দিচ্ছে এবং অন হ্যাঁ, এবং অল ফিল্ড আম্পায়ার বা থার্ড আম্পায়ার, ক্রিকেটে যেটা দেয় থার্ড আম্পায়ার ওভারটার্ন করতে পারে বা অন ফিল্ড আম্পায়ারের ডিসিশন, ফুটবলে কিন্তু অন ফিল্ড আম্পায়ার যত আমার ভার টেকনোলজি থাকুক, ভার অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকুক, যেই থাকুক, আমার কিন্তু দিন শেষে উনি আপনাকে একটা পয়েন্ট মানে মার্ক করে দিবে যে এই পয়েন্টে একটা হয়েছে, আপনি এটা দেখতে পারেন, এটাতে যে আপনার যে ডিসিশনটা হয়েছে বা গেম ফ্লোতে যেভাবে গিয়েছে, এইখানে একটা মাইনর একটা বা একটা হয়েছে, সেখানে আপনি গিয়ে দেখেন যে কি সিচুয়েশন, কিন্তু আলটিমেটলি অন ফিল্ড রেফারি কিন্তু ডিসিশনটা নিচ্ছে। এবং আমরা যেটা জানি যে আসলে ম্যান টু ম্যান তো সব কিছু ভ্যারি করে। হ্যাঁ, ফিফা এত একটা বড় প্রতিষ্ঠান, তারা তাদের রেফারির জন্য নানা রকমের আপনার যেটা বলি আমরা ট্রেনিং সিস্টেম, সারা বছর ওয়ার্ল্ড কাপের আগে আমরা জানি মান্থ লং এখানে ক্যাম্প হয়, হ্যাঁ, ফিটনেস, তারপরে একটা সার্টেন গ্রুপ, মানে খুবই সিলেক্টেড গ্রুপ অফ রেফারিজ পিকড হয়। এবার আমরা দেখতেছিলাম কিছু কিছু ম্যাচে রেফারি শর্টেজের কথাও আসতেছিল মিডিয়াতে, রেফারি টপ রেফারিদের মধ্যে না, মানে যারা আছে তারাও কিন্তু মানে ইনসাফিসিয়েন্ট। সো তাদের দেখা গেছে যে নর্মালি আমরা দেখি একটা টুর্নামেন্টে একটা রেফারি সর্বোচ্চ 3টা বা 2টা ম্যাচ করারই সুযোগ পায়। এবার কিন্তু আমরা যে কিছু দেখতেছিলাম সেখানে কিন্তু এবার 4-5টা ম্যাচও করতে হচ্ছে। তো এইটা গেল একটা। আর যেহেতু যতই ট্রেনিং দেওয়া হোক আর যত আপনার একটা কি বলে আমরা এখানে প্ল্যান বা এখানে যত রকমের ডিসিশন রিভিউ বা সিস্টেম আপনি রিটার্ন করে থাকুক বা এস্টাবলিশ করে রাখেন, আপনার দিন শেষে কিন্তু প্রত্যেকে জাজ করে যার মানে নিজেদের জায়গা থেকে, নিজেদের থট প্রসেস থেকে, নিজের পড়াশোনা কি মানে করেন আপনি যে ধরনের যেভাবে আপনি পড়েছেন সেভাবে আপনি কিভাবে এই জিনিসটা ইউটিলাইজ করতে পারেন বা এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেটার উপর বেস করেই কিন্তু সে ডিসিশনটা দিচ্ছে। সো এইখানে ইনকনসিস্টেন্সিটা, হ্যাঁ, যদি এমন হতো যে ইনকনসিস্টেন্সি কমানো যাইতো তখন কিন্তু এত হতো না, বিকজ আপনি দেখা যায় যে এক ম্যাচের এক ডিসিশন একরকম ভাবে গেছে, একটু বেশি হচ্ছে, আর আরেকটা ম্যাচে আরেকটা গেছে। হ্যাঁ, যেমন দেখা গেছে আপনার ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচে এত একটা ফিজিক্যাল একটা ম্যাচ হলো, কিন্তু দেখা গেছে কোনো কার্ডের ওইখানে কিছুই দেখতে পারলাম না। বাট আমি বলবো ওই ম্যাচেও কিন্তু রেফারি খুবই মানে যে ধরনের খেলা হচ্ছিল, ঠান্ডা মাথায় কিন্তু রেফারিং করেছে। সো এই ইনকনসিস্টেন্সিটা একটা আমার কাছে মনে হচ্ছে এই ওয়ার্ল্ড মানে বিষয়টা হচ্ছে ডাক্তারদের প্রেসক্রিপশন দেওয়ার মতো, বিভিন্ন তো বিভিন্ন ডাক্তার থাকেন আলটিমেটলি। হ্যাঁ, এখন একজন ডাক্তার বিভিন্ন চেম্বারে বসেন, তাদের প্রেসক্রিপশন এবং তাদের কি বলে ডায়াগনোসিস তো বিভিন্ন হয়, মানে মেডিকেল সায়েন্সের লোক। আপনার তো এক কোম্পানির ওষুধও দিবে না ডাক্তার, হয়তো আপনার একই দিচ্ছে, ইনগ্রেডিয়েন্ট ওয়ালা মেডিসিন দিচ্ছে, কিন্তু আপনার কোম্পানি তো আলাদা থাকে। কিন্তু ফুটবলে এই জায়গাটা খুবই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। যেমন ধরেন এখন গ্রেহাম স্কট বলছেন যে ওইটা মানে পেনাল্টি হয় বা রুল বুক অনুযায়ী হয়তো বা, হ্যাঁ, রুল বুক অনুযায়ী। এবং আবার যেটা আরেকজন বলছেন যে ESPN এর যে রুল বুক যিনি লিখেছেন, ওনার নামটা, ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, উনি বলছেন যে না, যে সিদ্ধান্ত হয়েছে ওটা ঠিক আছে। এবং পিয়েরলুইগি কোলিনা আসলে মানে যিনি রেফারি কমিটির এখন সম্ভবত হেড, তো তিনি বলছেন যে রেফারি অন কল সিদ্ধান্ত যেটাই দিচ্ছেন সেটার পিছনে তাদের যথেষ্ট এভিডেন্স আছে বলে সেই সিদ্ধান্তটাতে তিনি আসলে কোনো পক্ষ নেন নাই ওরকম করে, আমার তার ইন্টারপ্রিটেশনে যেটা মনে হইলো। এখন what I would want to আরেকটা ব্যাপার আছে, কলিনা কিন্তু এই কথাও বলছে যে ধরনের ডিসিশনই তারা নেয়, হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু ডিসকাশন হবে, তারা জানে, হ্যাঁ, তারা কিন্তু জানে যে এটা ডিসকাশনে। বাট ব্যাপারটা হলো যে ধরনের কথা চাওয়ার হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই এত এখন ট্রেন্ড যে আপনি মনে করেন সবাই সবার অপিনিয়ন দিতে পারে, একাধিক অপিনিয়ন দিতে পারে, বিভিন্নভাবে সবাই দিতে পারে, এবং সবাই ধরতে গেলে নিজেদের মানে জ্ঞান থেকেই হয়তো বা নিজেও রেফারি, নিজেও বিশেষজ্ঞ, সবকিছু করতে পারে, হ্যাঁ, মানে যার যার অপিনিয়ন দিতে পারে। সেই স্কেলে যেটা হলো যে ধরনের কথা আসে যে এক টিমের প্রতি একটু বায়াসড বা এই ধরনের বিষয়টা, এখানে কিন্তু সে কিন্তু এই জিনিসটাতে কিন্তু ডিসআর্গু করেছে যে আসলে ব্যাপারটা কিন্তু তাদের জুরিডিকশন থেকে যে ডিসিশন নেওয়া তারা কিন্তু নিচ্ছে। হ্যাঁ, এটা হলো ডিসকাশন হবে। আপনি ফুটবলে মানে একটা ডিসিশনের ব্যাপারে রাইট
কেউ থাকবে, কেউ এটাতে আর্গু করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা হলো সেটা যাতে একটা এক্সট্রিম সিচুয়েশনে না যায়, কারণ দেখা যাচ্ছে রেফারিরা হিউম্যান বিং, আপনার দেখা যাচ্ছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, কলিনো নিজেও বলছে থ্রেট দেওয়া হচ্ছে, তার ফ্যামিলির নিয়ে থ্রেট দেওয়া হচ্ছে। সো এটা তো আসলে ঠিক হবে না, যেটা সে মেনশন করে। যেটা আমার কাছে মনে হয়, যেটা অ্যাকচুয়ালি ক্যান বি আ পার্ট অফ দ্য ডিবেট, ক্যান বি আ পার্ট অফ দ্য অ্যাডেড কনভারসেশন, সেটা হচ্ছে দ্য কন্ট্যাক্ট অফ দ্য অ্যাপ্রক্সিমেট ফাউল, যেটা লিসান্দ্রো মার্তিনেজের উপর করা হইলো। আমার কাছে মনে হয় দ্যাট ইজ সামথিং যেটা নিয়ে আসলে পরবর্তীতে আপনি কাজ করতে পারেন। ইট ওয়াজ আ ফাউল, মানে আমার কাছে মনে হয় ইট ওয়াজ আ ফাউল, কিন্তু আলটিমেটলি বাকিরা যেটা বলছেন যে কন্ট্যাক্ট এত বড় সিকোয়েন্স আগে, এরপর আর্জেন্টাইন ডিফেন্ডাররা চাইলে তাকে ইন্টারসেপ্ট করতে পারত। এরকম সিমিলার একটা কিন্তু অস্ট্রিয়া আর্জেন্টিনা ম্যাচেও ছিল, মানে Exactly. অলমোস্ট। তো এটাই আর কি ব্যাপার, যে এক এক ম্যাচে এক রকম, যেটা বলবো মানে আচ্ছা আপনি হিউম্যান ডিসিশনস যাচ্ছে, বাট এগুলা আরেকটু কনসিস্টেন্টলি হয়তো বা প্রিফার করতে মানে পারা উচিত। ফুটবলে তো বেসিক্যালি এই ধরনের ইন্টারপ্রিটেশনকে জায়গা দেওয়ার জন্যই তো এই ধরনের বিবর্তনগুলো হলো। ভিএআর কেন আসলো? আলটিমেটলি ল্যাম্পার্ডের গোলটা গোলটা, হ্যাঁ গোলটা হয় না দেখে বলতে লাভ, গোল লাইন টেকনোলজি আসছে, ভিএআর আসছে অফসাইড কলগুলো ঠিকঠাক করার জন্য। সো দেয়ার আর এরার্স, এবং সেই এরার্সগুলো ঠিক করার জন্য রুমস অফ মার্জিনও আছে। কিন্তু ওটাই বলতে চাচ্ছি যে ধরেন কন্ট্যাক্ট বা কন্ট্যাক্টের অ্যাপ্রক্সিমেশন হিসাব করে এইটা নিয়ে হয়তো আইফ্যাব কাজ করতে পারে, যে মানে হাফ লাইনের আগে একটা কন্ট্যাক্টে আপনি একদম অলমোস্ট 3-4টা পাসের পর যে গোল হয়েছে, এটা আসলে না, এখানে ফিফার একটা ব্যাপার আছে, যেমন আমরা যদি একটু দেখি যে নর্মাল আমাদের রেগুলার আমরা যে খেলা দেখি আর ভিএআর ম্যাচগুলাতে যেমন আমাদের যখন বাংলাদেশের খেলা হয় ন্যাশনাল স্টেডিয়ামে, তখন আমরা কি দেখি? এইসব ম্যাচে তো আমরা ভিএআর দেখি না। সো আমরা যখন দেখি, যখন একটা প্লেয়ার যখন অফসাইড পজিশনে থাকে, যে মুহূর্তে বলটা পাস করা হচ্ছে, তখন কিন্তু অফসাইড পজিশনে থাকলে রেফারি কিন্তু আপনার লাইন্সম্যান কিন্তু আপনার দিচ্ছে, অফসাইড কল করছে। কিন্তু আপনার ভিএআর যে ম্যাচগুলোতে আছে সেখানে আমরা কি দেখি? ওইখানে কিন্তু লাস্ট পর্যন্ত দেখে সিচুয়েশন কি হচ্ছে, গোল হলে গোল হবে, গোল হওয়ার পরে এটা ভিআর কলটা একটু মানে না চেক করবে। সিমিলার আপনি দেখবেন যে সিমিলার ওয়েতে কিন্তু এই ফাউল গুলাতেও কিন্তু একই জিনিস ইমপ্লিমেন্ট হয়। ফাউল যেমন আমি গতকাল, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছু, মানে যখন একটা বিষয় নিয়ে ট্রেন্ডি বিষয় নিয়ে আলাপ হয়, অনেক রকম ভিডিও বা এই ধরনের বের হয়। আমি একটা দেখতেছিলাম বোধ হয় কোপা আমেরিকার একটা ম্যাচে, প্যারাগুয়ে ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে, হ্যাঁ মেসির একটা গোল প্রবাবলি অ্যারাউন্ড 1 মিনিট 20 সেকেন্ড পরে হয়তো বা এটা ডিসঅ্যালাউ হয়েছিল। সো এটা বিল্ড আপে কি ছিল, এটাও একটা জাস্ট একটা আমি বলবো যে খুব হালকা একটা ফাউল ছিল, বাট ফাউল ইজ আ ফাউল। যখন ওইটা হয়েছিল ওই গোলটাও কিন্তু আপনার বাতিল হয়েছে। সো আমার কথা হলো যে ভিএআর ম্যাচ এবং নর্মাল ম্যাচের মধ্যে একটা ডিসিমিলারিটি আছে, যে ভিএআর ম্যাচে আপনার খেলাটা কিন্তু রান করতে দেয়, যে লাস্ট পর্যন্ত, যে হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত একটা মানে বল বাইরে চলে যাচ্ছে কিংবা গোল হচ্ছে বা মানে কারণ আরেকটা ফাউল কমিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গেমটা অন প্লে থাকে। কিন্তু যে মুহূর্তে আপনার মানে দেখা গেছে যে আপনার ওই অন্যান্য রেগুলেটরি ম্যাচগুলোতে যেখানে ভার নাই, সেখানে কিন্তু ওই মুহূর্তে কিন্তু জিনিসটা পজ হয়ে যায়। হ্যাঁ মানে এই আমার স্টিল মনে হয় যে জিকোর গোলটা ওয়াজ টু সফট টু রুল আউট, মানে অতিরিক্ত সফট, মানে এইসব একটা ছোট ভার্ডিক্ট দিয়ে দিই, যারা দেখছেন তাদেরও হয়তো ওপিনিয়ন আছে। যেহেতু আমরা যারা এই স্পোর্টস নিয়ে কাজ করি ফ্রম জার্নালিস্টিক লেভেল, যারা বাইরের আরও জার্নালিস্ট আছেন যারা আরও ক্লোজলি কাজ করেন, রেফারিদের কন্ট্রাস্টিং ওপিনিয়ন আছে, তার মানে এটাকে আপনি খুব সহজে রাইট অর রং বলে আপনি চালিয়ে দিতে পারবেন না। তার মানে ফিফা রেফারিং কমিটি নিডস টু ওয়ার্ক অন ইট, এবং সেটাই হয়তো আমার যেটা খারাপ লাগছে যে এরকম একটা এপিক ম্যাচের শেষে কথা হয়েছে, যাতে আপনার হচ্ছে বার্নের কথা হচ্ছে, মানে এরকম একটা এপিক ম্যাচ, মানে এরকম একটা কামব্যাকের পরে মানে কথা হচ্ছিল যে মেসির গোলটা, ইভেন ইজিপ্টে 78 মিনিট যা খেলছে ওরা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, কিন্তু আনফরচুনেটলি কথা হচ্ছে সব ভিএআর এবং রেফারিং সিদ্ধান্ত। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।